মুসলমান, ইহুদি এবং খ্রিস্টান এই তিন ধর্মের মধ্যে হাজার হাজার বছর ধরে যুদ্ধ চলছে কেবল একটি স্থানকে কেন্দ্র করে, আর সেটি হলো মসজিদুল আল আকসা। এই মসজিদুল আল আকসাকে বলা হয় মুসলমানদের প্রথম কিবলা। এটিকে ইহুদিরা মনে করেন তাদের ধর্মীয় প্রধান আধ্যাত্মিক স্থান, আর খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করেন এখান থেকেই যিশু খ্রিস্ট ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন সারা পৃথিবী জুড়ে। তবে এই মসজিদুল আকসার আসল ইতিহাস কি জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আজ আমরা কথা বলবো এই পুণ্যভূমি মসজিদুল আল আকসার ইতিহাস নিয়ে। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা, মক্কা মদিনার পরে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান এটি পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথমে এই মসজিদুল আকসায় আগমন করেন। কোরআনের একাধিক স্থানে এই আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে। অসংখ্য নবী রাসূলের স্মৃতিধন্য এই পুণ্যভূমি দীর্ঘকাল ইসলামের শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আইয়ুবীয় সুলতানদের নির্মিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুসলিম শাসকদের অনেক স্মৃতিচিহ্ন ধারণ করে আছে এই আল আকসার পুণ্যভূমি। ভারত স্বাধীনতার অগ্রনায়ক এবং খিলাফত আন্দোলনের প্রধান সমন্বয়ক মাওলানা মুহাম্মদ আলী জওহর সহ অনেক কীর্তিমান ব্যক্তিত্ব সমাহিত আছেন জেরুজালেমের এই পবিত্র মাটিতে। প্রায় 14 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই আল আকসা কমপ্লেক্স একক কোনো স্থাপনা নয়, 4 দেয়াল বেষ্টিত এই কমপ্লেক্স মসজিদ, মিনার এবং মেহরাব মিলিয়ে ছোট বড় প্রায় 200 ঐতিহাসিক স্থাপনা রয়েছে এখানে। 1960-এর দশকে আরব ইসরায়েল যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। এর আগে এটি জর্ডানের শাসকদের কর্তৃত্বাধীন ছিল। বর্তমানে আল আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের মাধ্যমে, যদিও এর প্রবেশপথগুলোতে মোতায়েন করা থাকে ইহুদি দখলদার সেনারা। তারা অনেক তল্লাশির পরে মুসলমানদের মসজিদুল আল আকসায় প্রবেশ করতে দেন। নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক কারণে কয়েক দফা ধ্বংস এবং পুনর্নির্মাণের মধ্য দিয়ে গড়ে উঠেছে বর্তমানের এই আল আকসা কমপ্লেক্স। তাই এই আল আকসা নির্মাণের ইতিহাস 2 পর্বে আলোচনা করা হয়: ইসলামের পূর্বযুগ এবং ইসলামের পরবর্তী যুগ। আল আকসা পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। মক্কায় মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পরে এই মসজিদ নির্মাণ করা হয়। প্রথম কে আল আকসা নির্মাণ করেন তা নিশ্চিত করে জানা না গেলেও এ ব্যাপারে ঐতিহাসিকদের 3টি মত পাওয়া যায়। কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম, কেউ বলেন নূহ আলাইহিস সালামের সন্তান শাম, আবার কারো কারো মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন। আধুনিক গবেষকরা হযরত আদম আলাইহিস সালামকে এই মসজিদের প্রথম নির্মাতা বলে মতামত দিয়েছেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে ধ্বংস হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে তার বংশধররা এই মসজিদের পরিচর্যার দায়িত্ব পালন করেন। কালের পরিক্রমায় হযরত মুসা আলাইহিস সালাম সহ অনেক নবী এই মসজিদ সংস্কারের কাজ করেন। হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় পর্যন্ত অনেক সংযোজনের মধ্য দিয়ে মসজিদুল আকসা বিস্তৃত কম্পাউন্ডে রূপান্তরিত হয়। সুলাইমান আলাইহিস সালাম আল আকসা চত্বরে একটি আলিশান ভবন নির্মাণ করেন, যেটিকে হাইকালি সুলাইমানি বলা হতো। পরবর্তী সময়ে ধর্ম বিকৃতকারী ইহুদিরা এটিকে তাদের মন্দির হিসেবে ঘোষণা করেন। তারা এটির নাম দেয় সলেমান টেম্পল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ব্যাবিলনের বাদশাহ বুখতে নাসের এই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। হাইকালে সুলাইমানিকে সে গুড়িয়ে দেয়। নবীদের স্মৃতিস্মারকগুলোকেও লুট করে নিয়ে যায়। এই ঘটনার 70 বছর পর তৎকালীন ইরানের সম্রাট বাবেল শহর জয় করেন। তাদের অনুকূলে ইহুদিরা আবারও বাইতুল মুকাদ্দাসের দখল নেয়। আবারও তারা সলেমান টেম্পল পুনর্নির্মাণ করেন। এটিকে তারা নাম দেয় সেকেন্ড টেম্পল। তার 98 বছর পরে গ্রিক সম্রাট এরোটোনিস গোটা ফিলিস্তিন দখল করে সলেমান টেম্পলকে গ্রিক উপাসনালয়ে পরিণত করে। পরবর্তী সময়ে 312 খ্রিস্টাব্দে রোম সম্রাট কনস্টান্টিনোপল খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে জেরুজালেমে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এই আল আকসা কমপ্লেক্স থেকেই যিশু খ্রিস্ট ধর্মের বাণী ছড়িয়ে দিয়েছিলেন সারা পৃথিবী জুড়ে। ফলে এখানে তারা একটি গির্জা প্রতিষ্ঠা করেন। এ সময় বহু নবী এবং আল্লাহর প্রতিনিধিকে হত্যাকারী ইহুদি সম্প্রদায় ভূমিহীন এবং আশ্রয়হীন হয়ে পড়ে। কোরআনে ঘোষিত ইহুদি জাতির প্রতি লাঞ্ছনার প্রতীক হিসেবে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা ভূমিহীন থাকে। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আকসায় আগমনের মধ্য দিয়ে ইসলামী যুগের সূচনা হয়।
হিজরি 14 সালে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম এখানে মসজিদে ওমর নির্মাণ করেন। এরপর 72 হিজরি মোতাবেক খ্রিস্টীয় 691 সালে হুমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান সেখানে নির্মাণ করেন অষ্টকোণ আকৃতির ঐতিহাসিক কুব্বাতুস সাখরা বা সোনালী গম্বুজ। এর ভিতরে একটি পাথর আছে। এই পাথরকে কেন্দ্র করে এই গম্বুজটি নির্মাণ করা হয়েছে। ইহুদি বিশ্বাস মতে এটি পৃথিবীর ফাউন্ডেশন স্টোন। কুব্বাতুস সাখরায় ইসলামী স্থাপত্যের প্রাচীন নমুনার নকশা মেলে। অষ্টকোণ আকৃতির বেসমেন্ট থেকে কথিত স্বর্ণখচিত গম্বুজটির উচ্চতা 20 মিটার। ফিরোজা রঙের টাইলসে অঙ্কিত হয়েছে বিভিন্ন ধরনের শৈল্পিক কারুকাজ। গম্বুজের দেয়ালে শোভাবর্ধন করেছে সূরা ইয়াসিনের লিখিত আয়াতগুলো। কুব্বাতুস সাখরা ছাড়াও আল আকসা কমপ্লেক্সে ছোট বড় আরও কয়েকটি মসজিদ নির্মিত হয়েছে, আর এগুলো নির্মিত হয়েছে পরবর্তী মুসলিম শাসন আমলে। তার মধ্যে অন্যতম হল কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ এবং বোরাক মসজিদ। এই মসজিদগুলোর বিভিন্ন মেহরাব, মিম্বার এবং ভবনের সমন্বয়েই এই আল আকসা। উমাইয়া খেলাফতকালে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থাপনার প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া হয়। উমাইয়া শাসকদের আমলেই এই আল আকসা ইসলামী শিক্ষা সংস্কৃতির কেন্দ্রভূমিতে পরিণত হয়। বেশ কিছু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই কমপ্লেক্সে। উমাইয়াদের শাসনামলের পর আব্বাসীয় শাসকরাও আল আকসার পৃষ্ঠপোষকতা জারি রাখেন। তাদের শাসনামলেও অনেক সংস্কার হয়, কিন্তু রাজধানী বাগদাদ থেকে আল আকসার অবস্থান দূরে হওয়ায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণে কিছু শিথিলতা আসে। এর সুযোগ নিয়েই কুচক্রী ইসমাইলিয়া গোষ্ঠী ফিলিস্তিন দখল করে নেন। প্রায় 100 বছর আল আকসা তাদের নিয়ন্ত্রণে ছিল। এ সময় ভ্রান্ত শিয়া মতবাদ প্রচারের কেন্দ্রভূমিতে পরিণত হয় এই আল আকসা। পরবর্তীতে সেলজুক সুলতানরা আল আকসার পুনরুদ্ধার করেন। এ সময় নতুন করে বিশুদ্ধ ইসলামী শিক্ষাধারার প্রচলন শুরু করা হয়। লোকশ্রুতি আছে ইমাম গাজ্জালি এ সময় কিছুকাল আল আকসায় অবস্থান করেছিলেন। এর কিছুদিন পরেই ইসলাম ও মুসলমানদের উপর নেমে আসে ভয়াবহ দুর্যোগ। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেড বাহিনী জেরুজালেম সহ সিরিয়া দখল করে নেয়। পবিত্র আল আকসা দখল করে ক্রুসেডরা সেখানে গণহত্যা চালায়। মসজিদগুলোর কোনোটিকে গির্জা, আবার কোনোটিকে আস্তাবলে পরিণত করে। প্রায় 90 বছর পর্যন্ত আল আকসা মুসলমানদের বেদখল থাকে। পরবর্তীতে আল্লাহ তাআলা সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীকে বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের মহা সৌভাগ্য দান করেন। 1187 সালে আল আকসায় পুনরায় মুসলমানদের নামাজ পড়ার তৌফিক হয়। এ সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী বিজয়ের স্মৃতিস্মারক হিসেবে আল আকসা কমপ্লেক্সে একটি মিম্বার নির্মাণ করেন। মামলুক সুলতানদের শাসনামলে এখানে আন্তর্জাতিক মানের একটি ইসলামিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। আল আকসা আবারও ইসলামিক জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্রে পরিণত হয়। 16 শতকের শুরুর দিকে আল আকসা উসমানীয় খলিফাদের নিয়ন্ত্রণে আসে। অটোমান শাসকরা মক্কা মদিনায় অবস্থিত 2 পবিত্র মসজিদের মতোই আল আকসার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে বিশেষভাবে মনোযোগ দেন। আল আকসার প্রতি সুলতান সুলাইমান আর কানুনির বিশেষ নির্দেশনা ছিল। শেষ স্বাধীন উসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদও ইহুদিদের নানামুখী ষড়যন্ত্র এবং প্রলোভনের মুখে আল আকসা রক্ষায় অত্যন্ত দৃঢ়চেতা এবং মনোযোগী ছিলেন। সর্বশেষ উসমানীয় খিলাফত বিলুপ্তির পর আল আকসাবাসীর ভাগ্যে নেমে আসে এক নতুন দুর্যোগ। সে দুর্যোগ এখনও চলমান রয়েছে। এখন আল আকসায় 2 রাকাত নামাজ পড়তেও প্রয়োজন হয় ইহুদি সেনাদের ছাড়পত্র। এভাবে কতদিন চলবে, কত বছর চলবে, কত শত বছর চলবে তা কেউ জানি না। তবে মুসলিম জাতির সবসময় এই আল আকসার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকে এই পবিত্র পূর্ণভূমি আল আকসা যেন মুসলিমদের কাছে আবার ফিরে আসে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন। এরকম আরও ঐতিহাসিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।